এই যে মিডিয়েশন নেশন শুরু হয়েছে সে সম্পর্কে মানে কি বলবেন? দেখুন, এই মিডিয়েশন ফর দ্য নেশন, সেটেলমেন্ট অ্যান্ড ডিসপোজাল অফ কেসেস উইদিন 90 days, এটা একটা প্রোগ্রাম যেটা মিডিয়েশন কনসিলিয়েশন প্রজেক্ট কমিটি মহামান্য সুপ্রিম কোর্টের এবং ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি বা নালসার একটা জয়েন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আরম্ভ হয়েছে, অবজারভেশনটা 1st day of July 2025 থেকে, এবং এটা ফাইনাল রিপোর্ট দিয়ে শেষ করার পরিকল্পনা রয়েছে 6th day of October 2025। এই প্রোগ্রামের যে রূপরেখা, তাতে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সারা দেশব্যাপী এক মিডিয়েশনের বা মধ্যস্থতার কর্মযজ্ঞ চলছে, যাতে করে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্ট, সাবডিভিশনাল কোর্ট মানে মহকুমা আদালত এবং মহামান্য হাইকোর্টগুলিতেও যত সম্ভব মামলা চিহ্নিত করে তাদেরকে মধ্যস্থতার মাধ্যমে সমাধানের জন্য মহামান্য আদালতেরা রেফার করছেন। এবং যত আমাদের কাছে বা সারা দেশে যত প্রশিক্ষণপ্রাপ্ত মিডিয়েটররা আছেন তাদেরকে এনগেজ করে এই রেফার মামলাগুলোকে মিডিয়েশন করে যত তাড়াতাড়ি সমাধানের পথে নিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টা চলছে। এখনও আজকের দিনেও এই প্রচেষ্টা অব্যাহত। আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি আইনজীবীদের কাছ থেকে, লিটিগ্যান্টদের কাছ থেকে, এবং মহামান্য আদালতেরা, মহামান্য উচ্চ আদালত, জেলা আদালত এবং মহকুমা পর্যায়ের আদালত থেকেও বহু সংখ্যক মামলা চিহ্নিত হয়ে মিডিয়েশনের জন্য রেফার হয়েছে। শুধু আমাদের রাজ্যে নয়, সারা ভারতবর্ষেই একই সাথে এই কর্মযজ্ঞ পালিত হচ্ছে। রাজ্যের কতগুলি আপনার সেন্টার রয়েছে যেখানে মিডিয়েশন বসে? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে এবং আন্দামান নিকোবর নিয়ে সব মিলিয়ে প্রায় 72টি মহকুমা কোর্ট রয়েছে, সদর মহকুমাগুলোকে ধরে। এই 72টি মহকুমা বা সদর মহকুমা কোর্টের প্রত্যেকটিতেই মধ্যস্থতার কেন্দ্র রয়েছে বা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সেন্টার রয়েছে। এই জায়গাগুলোকে পরিপূর্ণভাবে ইউটিলাইজ করা হচ্ছে, করে মিডিয়েশন এই কর্মযজ্ঞ চলছে। আর মহামান্য কলকাতা হাইকোর্টের নিজস্ব যে মিডিয়েশন সেন্টার রয়েছে 5 কাউন্সিল হাউস স্ট্রিট, গ্রাউন্ড ফ্লোর, কলকাতা 1-এ, সেখানেও এই কর্মযজ্ঞ গত 1 জুলাই থেকে চলছে। গত 1 জুলাই থেকে চলছে মানে এ কথা ভাবার কোনো কারণ নেই যে এই কর্মযজ্ঞ 1 জুলাই থেকে আরম্ভ হলো। মিডিয়েশন একটা চলমান প্রসিডিওর। কলকাতা হাইকোর্টে মিডিয়েশন চলছে গত 2006 সাল থেকে। মিডিয়েশন চললেও কিন্তু যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট এবং ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি একটি স্পেশাল প্রোগ্রাম আমাদেরকে দিয়েছেন, তো আমরা সেজন্য আরও বেশি করে এই মিডিয়েশন গুলোকে এই সময় পরিধির মধ্যে করার চেষ্টা করছি। তবে একথা মনে রাখতে হবে যে 90 দিন পরিসরে এই ক্যাম্পেইন চলছে বলেই 90 দিনের মাথায় এই সমস্ত কর্মযজ্ঞ শেষ হয়ে যাবে তা নয়। যে মামলাগুলি রেফার হয়েছে তার যদি সম্পূর্ণ পরিণতি লাভ না করে 90 দিনের মাথায়, তাহলে নিয়ম অনুযায়ী সেগুলো আর যে কদিন চলতে পারে বিভিন্ন রেসপেক্টিভ কেসে বা কখনো মহামান্য কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশের প্রেক্ষিতে আর যতদিন চলতে পারে সেগুলো 90 দিনের পরেও চলবে, সারা বছর ধরে চলবে, আগামী বছরগুলিতেও চলবে।
মিডিয়েশন আমরা কতগুলি মামলা নিম্ন আদালত ও কলকাতা হাইকোর্টে পাঠানো হয়েছে মিডিয়েশন সেন্টার? মিডিয়েশন ফর দ্য নেশন ক্যাম্পেইন যেটা চলছে 1 জুলাই থেকে, এই ক্যাম্পেইন অনুযায়ী আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টে গত 1 জুলাই থেকে এখন পর্যন্ত প্রায় 179টা মামলা রেফার হয়েছে। এই 179টা মামলা যেটা রেফার হয়েছে এর মধ্যে কিন্তু আমরা প্রিলিটিগেশন মিডিয়েশনগুলোকে ধরছি না, যেগুলো মানে আদালতে আসার আগেই বাদী বিবাদী পক্ষ ফাইল করতে পারেন, সেগুলো বাদেই 179টা মামলা মহামান্য আদালত থেকে রেফার হয়েছে। তার সিংহভাগই এখনো পেন্ডিং, প্রায় 145টা মামলা এখনো পেন্ডিং, 145টা মামলা এখনো পেন্ডিং। 7টার বেশি মামলা সেটেল হয়েছে, পরিসমাপ্তি পেয়েছে, আর 21টা মামলা এখনো পর্যন্ত ফেলিওর হয়েছে। তবে যে সমস্ত মামলাগুলি পেন্ডিং রয়েছে তাদের যা গতি প্রকৃতি তা দেখে আমরা আশাবাদী যে এর সিংহভাগই হয়তো মীমাংসার দিকে পরিণতি নেবে। আর সারা পশ্চিমবঙ্গের নিরিখে, কলকাতা হাইকোর্ট বাদে সারা পশ্চিমবঙ্গের নিরিখে এখনো পর্যন্ত 22,000 1 জুলাই থেকে 22,057টি কেস রেফার হয়েছে মিডিয়েশনের জন্য, মিডিয়েশন ফর দ্য নেশন ক্যাম্পেইনের মধ্যে। এর পরিসংখ্যান পরিসমাপ্তি কি কি হলো তা আমরা এই ক্যাম্পেইনের শেষে অক্টোবরের প্রথম সপ্তাহে বলতে পারব। আপনার নাম ও পরিচয়? আমার নাম ডক্টর শুভাশিস মুহুরী। আমি মহামান্য কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইড আদিম বিভাগের রেজিস্ট্রার ইন ইনসলভেন্সি এই পদে রয়েছি, এবং তার সাথে সাথে আমি এই মহামান্য কলকাতা হাইকোর্টের যে মধ্যস্থতা কেন্দ্র মিডিয়েশন সেন্টার, সেই মিডিয়েশন সেন্টারের অফিসার ইনচার্জ ও ভারপ্রাপ্ত আধিকারিক রূপেও আমার কার্য নির্বাহন করি। ধন্যবাদ। নমস্কার।